নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুদেরই আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আজ নতুন একটা ইউনিক ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো আটা আর নিয়ে নিলাম এর সঙ্গে 2 চামচ ময়দা। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য কালো জিরে। এবার সবকটা উপকরণ শুকনো একটু হাতে করে মেখে নিয়ে এর মধ্যে অল্প একটু সাদা তেল ছড়িয়ে দিলাম। এবার সাদা তেল দিয়ে বেশ ভালোভাবে মেখে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। বন্ধুরা, যারা নতুন নতুন আমার ব্লগ দেখছো তাদের জানাই আমার ব্লগে স্বাগত। তাদেরকে বলবো, যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। আমি কিন্তু নিত্য নতুন চটজলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর যারা অলরেডি আমার বন্ধু তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো কীরকম লাগছে। তৈরি করে দেখো এইরকম নিত্য নতুন রেসিপি তোমাদের বাড়িতেও সকলে কতটা পছন্দ করে। আর তোমাদের কমেন্টেই কিন্তু উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি আরোভাবে তোমাদের সাথে শেয়ার করার জন্য। চলো, ডো তো বানানো হয়ে গেছে, এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখার পর আমি এর থেকে লেচি কেটে নিলাম। যেহেতু এটা পরোটা হবে তাই লেচিগুলো একটু বড় বড় সাইজের করে নিলেই হবে। এবার চলো এটাকে সামান্য শুকনো আটা দিয়ে বেলে নেব। ডোটা রেডি করার পর অল্প সময়ের জন্য সামান্য ওপরে একটু তেল মাখিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দেবে, তাহলে কিন্তু ডোটা ভীষণ সফট হবে। আর পরোটাটাও ভাজার পর খুব মুচমুচে খেতে হবে। এইভাবে গোল করে নেওয়ার পর ওপর থেকে অল্প একটু সাদা তেল ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য শুকনো গুঁড়ো আটা। এবার এটাকে চৌকো করে ভাঁজ করে নেব। এবার আবার সুন্দরভাবে চৌকো পরোটার আকারে এটাকে বেলে নেব। এই ধরনের পরোটা বেললে পরোটার লেয়ারগুলো খুব সুন্দরভাবে ভাজার পর বোঝা যায় এবং খেতেও খুব মুচমুচে হয়। চলো, একইভাবে আমি কিন্তু সবকটা পরোটা বেলে নিয়েছি। এবার ডিম পরোটা যেহেতু হবে তার জন্য ডিমের কিছু উপকরণ তো লাগবেই। আমি এখানে একটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি করে নিচ্ছি। আর তার সাথেই নিয়ে নেব আরেকটা উপকরণ, সেটা হলো কিছুটা পরিমাণে কুচনো পেঁয়াজ। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব খুব সামান্য হলুদ। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। একটা ডিম দিয়ে দুটো পরোটা কিন্তু অনায়াসে হয়ে যাবে। এবার তাওয়া বসিয়ে দিলাম আর এর মধ্যে তাওয়া গরম হয়ে এলে একটা পরোটা আমি দিয়ে দিয়েছি। এবার পরোটাটা উল্টে পাল্টে ভালোভাবে প্রথমে একটু ভেজে নেব। এবার অল্প একটু সানফ্লাওয়ার অয়েল ছড়িয়ে দেওয়ার পর উল্টে দিয়ে একটা পিঠে এইভাবে ডিমের গোলাটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে আস্তে আস্তে করে উল্টে দেব। একইভাবে উল্টো পিঠটাতেও ডিমের গোলা দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিলেই আজকের মুচমুচে ডিম পরোটা একদম রেডি হয়ে যাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর বাড়িতে ট্রাই করে দেখো কীরকম হয় আজকের এই রেসিপি। তাহলে দেখা হচ্ছে আগামী দিনে নতুন কিছু নিয়ে।